মুসলমানদের ইতিহাসের প্রথম গৃহযুদ্ধ অনুষ্ঠিত হয়েছে 657 খ্রিস্টাব্দের আজকের এই দিনে, অর্থাৎ 657 খ্রিস্টাব্দে 2রা আগস্ট হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হজরত মুয়াবিয়ার মধ্যে এই যুদ্ধটি সংঘটিত হয়। এই যুদ্ধের একটি পক্ষে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয় এবং 3 দিন যাবৎ ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ চলে। পরবর্তীতে তীর বা শুলের মাথায় কোরআন ঝুলিয়ে শান্তির বার্তা দেয় হজরত মুয়াবিয়ার পক্ষের একজন যোদ্ধা। সেই আহ্বানে সাড়া দিতে গিয়েই এবং রক্তপাতহীন রাখার ক্ষেত্রে শান্তির প্রত্যাশার জন্যই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আহ্বানে সাড়া দেন এবং তাদের কূটকৌশলের কাছে অনেকটা হেরে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাপের সাহাবী, যেই মাপের ইমানদার, তাকে হেরে যাওয়া বলা চলে না, এটা আল্লাহরই একটা হুকুম। এটা ঘটেছিল কবে? 657 সালের ইংরেজি সাল, 37 হিজরিতে আরবি সালে। আরেকটি ঘটনা ঘটেছে আজকের এই দিনে, এটাও বলে রাখা ভালো। 1790 সালে আজকের এই দিনে এই পৃথিবীতে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়। কারা করেছে? আমেরিকা। 1774 সালে তারা স্বাধীন হয়েছে, আর 1790 সালে তারা প্রথমবারের মতো আদমশুমারি করে। আজ আরও বড় ইতিহাসের এই দিনটি, আজ 33 জুলাই 2রা আগস্ট 2024-এর এই দিনে শেখ হাসিনা ঘোষণা দেন যেন একটি আহত ছাত্র হাসপাতাল থেকে বাড়িতে যেতে না পারে। 2রা আগস্ট আর 31শে আগস্ট তিনি হাসপাতালে নিজে দেখতে যান আহত ছাত্রদেরকে এবং ডাক্তারদেরকে সরাসরি বলে দেন নো রিলিজ, নো ট্রিটমেন্ট। অর্থাৎ দুটি ঘোষণা একই। 31 তারিখের ঘোষণাটি আবারও এই 2রা আগস্ট বা 33 জুলাই তিনি আবার দেন যেন সকল আহত ছাত্রকে হত্যা করা হয়। 5ই আগস্টের পর শেখ হাসিনা যদি থাকতো তাহলে এই ছাত্রদের অবস্থা কি হতো আল্লাহ রব্বুল আলামিন জানেন। এই 33 জুলাই মিরপুর 10 থেকে শুরু করে পূর্ব দিকে 13 পর্যন্ত পুলিশ লাইন পর্যন্ত যেভাবে নির্বিচারে হেলিকপ্টার থেকে, আমি দুটি দেখছি, দুটো হেলিকপ্টার নির্বিচারে গুলি ছুটছে 10 থেকে পুলিশ লাইনের ওই দিকে, ভাটারার দিকে, 13 নম্বরের দিকে। ভয়ঙ্কর অবস্থা। আমার টাকা, আমার দেশ, আমার ট্যাক্স, তারা আমার দিকে গুলি ছুটছে, আমাদের দিকে, এই দেশের ছাত্র জনতার দিকে। তা সেটার জন্য আমি গর্বিত। সেটা ছিলাম 2012 সালের আজকের এই দিনে আরেকটি ঘটনা ঘটেছিল গাজীপুরে। পুলিশ সদস্য, পুলিশ ইন্সপেক্টর দীপেন্দ্র কুমার দে মাত্র 10 লাখ টাকার বিনিময়ে মামুন ভূঁইয়া নামের একজন ব্যবসায়ীকে সন্ত্রাসীদের হাতে তুলে দেয়। ভয়ঙ্কর ঘটনা, বুঝতে পারছেন আপনি? একজন পুলিশ ইন্সপেক্টর একজন ব্যবসায়ীকে 10 লাখ টাকার বিনিময়ে সন্ত্রাসীদের হাতে তুলে দেয়। সন্ত্রাসীরা সেই পুলিশের সামনেই তাকে হত্যা করে। 2012 সালের 2রা আগস্ট, শেখ হাসিনার যুগ। বলিভিয়া 1972 সালের আজকের এই দিনে বলিভিয়া বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। যত ফকির দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিছে, প্রথমে ফকির দেশগুলোর স্বীকৃতি দিছে, একটা ধনী দেশও আমাদেরকে প্রথমে স্বীকৃতি দেয় নাই। আজকের এই দিনে একজন বিখ্যাত লোক জন্মগ্রহণ করেছিলেন, M.R. খান, বিখ্যাত ডাক্তার, বাংলাদেশের প্রখ্যাত ডাক্তার। 1934 সালের আজকের এই দিনে হিটলার তার ক্ষমতা গ্রহণ করে এবং পৃথিবী খ্যাত স্বৈরশাসক হয়ে ওঠে। তার ঠিক
34 সালের পরে তার ঠিক 40 বছর পর 1974 সালের আজকের এই দিনে শেখ মুজিবুর রহমান সে এক নায়ক হিসাবে নিজেকে ঘোষণা করে। আজকের 1974 সালের সংবিধান বদল করে। আজকের এই দিনে শেখ হাসিনা ঘোষণা দিয়েছে হাসপাতালে গিয়ে নো রিলিজ, কোনো আহত ছাত্র যেন বাসায় যেতে না পারে, সবকাইকে মেরে ফেলে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। 1922 সালের আজকের এই দিনে ভয়ঙ্কর এক টাইফুন হয়েছে এবং এই টাইফুনে 60,000 মানুষ নিহত হয়েছে। 60,000, প্রায় 11টি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, সীমানা খুঁজে পাওয়া যায় না। ভয়ঙ্কর টাইফুন হয়েছে। কয়েক ঘন্টার টাইফুনে 60,000, বুঝতে পারেন আপনি, 60,000 মানুষ মারা গেছে। কেমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। যাই হোক, এবার আমরা পত্রিকার হেডিংগুলো দেখব। আজকে কোন পত্রিকা কি লিখছে দেখেন। আজকের যুগান্তর কি সুন্দর হেডিং দিয়েছে, জুলাই হারলে হেরে যাবে বাংলাদেশ। আমার দেশ তো মনে হয় একবার দেখাইছি না। এই যে প্রশাসনের দলীয় নিয়োগ বিতর্কে আলোচনায় মার্কিন মডেল। তারেক রহমানের নেতৃত্বে দৃঢ় আস্থা রেখেছেন সার্জিও গার। গত সপ্তাহের সপ্তাহে মিথ্যাবাদী পত্রিকা সমকাল নিয়োগ পদোন্নতিতে মেধা উপেক্ষা, প্রশাসনিক গতি নেই। সমকাল একটা বাটপার পত্রিকায় পরিণত হয়েছে। বিশেষ করে আম্মারকে নিয়ে সেই বাজে নিউজগুলো করছে, এটা সমালোচনার দাবি রাখে। আজকের যুগান্তরকে এবং যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদারকে আবারও স্যালুট। ইতরপাক, ইত্তেফাকের আসল নাম কি জানেন? ইতরপাক। শেখ হাসিনা ফিরে আসবে, এই ধরনের খবর সবচাইতে বেশি রিলেভেন্ট করে এই ইতরপাক, অসভ্য পত্রিকা ইতর। এটাও ইতর, এটাতে যারা কাজ করে ওইগুলো ইতর। আচ্ছা, আজকের কালের কণ্ঠ। কালের কণ্ঠের সংক্ষিপ্ত নাম তো জানেন, কালের কা, কণ্ঠের ক, কাক। বাংলাদেশে বিনিয়োগের জন্য অনুকূল। সবগুলা খবর ভুয়া। আসলে সার্জিও গোর আমাদের দেশে কেন আসছে জানেন? সেমিকন্ডাক্টর বিজনেসে বিনিয়োগ করবে তারা, এই কারণে। কিন্তু এক একজনে এক এক কথা বলতেছে। আচ্ছা, রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানের। দৈনিক গণদিগন্ত, মরাদিগন্ত। সীমান্তে নতুন নিরাপত্তা সংকট, অপমান জমিন। প্রধানমন্ত্রীকে যে বার্তা দিলেন সার্জিও গোর, প্রচুর বার্তা দিয়েছে। সে এসে ব্যবসা করতে, এরা আমাদেরকে সাথে প্রতারণা করছে। সিটি গ্রুপের বাটপার পত্রিকা আগামীর সময়। পোশাকের পর জাহাজে নতুন দোয়ার, মানে জাহাজ বানাবে বাংলাদেশে। এটা তো আজকে না, এটা বহু আগ থেকে এটা চলতেছে। এটা যে দেখেন, মোস্তফা কামালের বাণী, মালিক, এই পত্রিকার মালিক মোস্তফা কামাল, মালিক আগামীর সময়। বাংলাদেশের সবচাইতে অলস পত্রিকা সংগ্রাম লিখছে, চীনা কোম্পানির আগ্রহে বিমানবন্দর নির্মাণে নতুন আশার আলো। জুলাইয়ের খবর, ডু অর ডাই সিদ্ধান্তে চলে যায় ছাত্র জনতা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।